হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য একটা ক্যারামেল চায়ের ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই দেখো, আমি চায়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে জাস্ট একটা চিনি দিয়েছি, 2 or 3 স্পুন চিনি দিয়েছি। চিনিটা আমরা একটু চিনি কমই খাই আসলে, যারা মিষ্টি যেমন যেরকম আসলে লাইক করো। তো জাস্ট একটু ক্যারামেল করে নিয়েছি, পানি ছাড়াই জাস্ট জিনিসটা ক্যারামেল। দেন একটা পাত্রে পানি বসিয়ে দিলাম, পানিটা ফুটে ওঠার সাথে সাথে চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতাটায় যখনই খুব ভালো করে চা পাতাটা মিশিয়ে একদম একদম 2 মিনিট জাল করব। দেন একটা পাত্রে সুন্দর করে একটু হালকা ঠান্ডা পানি নিয়ে ঠান্ডা পানির সাথে আমি মিল্কটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। মানে আমি আমার ওয়েতে চাটা বানাচ্ছি এবং খুবই অল্প সময় লাগে চাটা বানাতে। তোমরা যারা খাওনি এভাবে চা বানিয়ে একবার শুধু ট্রাই করে দেখো। দেন চাটা যখন উঠে যাবে 2 মিনিটস পর ক্যারামেলের মধ্যে চাটা ঢেলে দিব। দেখো চায়ের কালারটা কি সুন্দর এসেছে এবং চাটা মাশাল্লাহ অনেক ঘন হয়ে এসেছে। আমি একটা ভালো ব্র্যান্ডের চা পাতা ইউজ করি। দেখো চাটা তারপর ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর এখন কালারটা এসেছে এবং চায়ের যে একটা ফ্লেভার, একটা ক্যারামেল একটা ফ্লেভার, নিজেরা যখন বানিয়ে খাবে তখন হয়তো জিনিসটা আরও ভালো পাবে। দেখো চাটা যখনই ফুটে উঠেছে ক্যারামেলের সাথে মিক্সড হয়ে গেছে, দেন হচ্ছে আমি মিল্কটা অ্যাড করব। এই তো ডান, চাটা ডান। দেখো কি সুন্দর একটা কালার এবং চায়ের যে একটা এত সুন্দর একটা টেক্সচার এসেছে, সেটা হয়তো যখন খাবে তখন বুঝতে পারবে। এখন আমার তো আর চিনির প্রয়োজন হবে না, যারা চিনি এক্সট্রা খেতে চাও অবশ্যই চিনি দিয়ে নেবে। তো আমরা চিনি আসলে সবাই একটু কমই ইউজ খাই আর কি। তো দেখো চাটা ঢালছি খুব সুন্দর, মানে দেখো এই তো ফাইনাল আমার চায়ের লুকটা সো টেস্টি। সবাই প্লিজ একবার করে ট্রাই করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।